বিষ্ণুর বরাহ অবতার। এই অবতারের প্রসঙ্গ খুব ছোট করে বলা যায়, কিন্তু আমাকে তো ভগবান ছোট করে বলানো শেখাননি। এত বেশি তত্ত্ব থাকে তার মধ্যে, কারণ আমাদের ভারতীয় সংস্কৃতির সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বড় কথা যে এই যে সভ্যতার অগ্রগতি, আমরা তার সঙ্গে কিন্তু মৎস্যকূর্ম ইত্যাদির তুলনা টেনেছি। বরাহ অবতার থেকে তার মধ্যে সেই সংক্রমণ দেখব যেখানে এটা শুধুমাত্র পৃথিবীর ভূভার হরণ মাত্র হচ্ছে না, যা বলেছিলেন ভগবান যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, শুধু তা হচ্ছে না, তার সঙ্গে ভগবানের মন যোগ হচ্ছে বরাহ অবতারের সঙ্গে সঙ্গে। আর আমরা যেহেতু রসশাস্ত্রের লোক, ভাগবত পুরাণ যেহেতু বলছে যে এখানে শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম, সেখানে রসশাস্ত্রের ব্যাপারটা না বললে পরে আমাদের বরাহ অবতারের মূল্য থাকবে না। আমার সেইটুকু বলার জন্যই আমি এসেছি, নইলে তো কথা বলা যেত। আর তাছাড়া হিস্টোরিসিটি এমন একটা ব্যাপার, মানুষের মেমোরিতে যে হিস্টোরিসিটি থাকে সেটা কখন কিভাবে ছিল সেটা ব্যাখ্যা করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে, কেননা কেউ করছেন না সেটা। বিষ্ণুর বরাহ অবতারের যে প্রথম অবস্থান, সেখানে আমরা খুব সোজাসুজি ডিরেক্টলি বলতে পারি যে পৃথিবী সুরক্ষা এবং শিষ্ট জনপালনের জন্যে তার যে চেষ্টা, বিনাশটা, সেখানে যে উদ্দেশ্য সেটা প্রকট দেখতে পাই যেরকম, তার সঙ্গে সঙ্গে যে রসশাস্ত্রীয় ব্যাপার। দেখুন, লক্ষ্য করে দেখুন যে কশ্যপ পত্নী মহর্ষি কশ্যপ, যিনি প্রজননী ভূমিকায়, যাকে ব্রহ্মা বলেছিলেন যে প্রজা সৃষ্টি করো, তিনি সন্তান উৎপাদন করছেন এবং সেই সন্তান উৎপাদন করার সময় স্বয়ং ব্রহ্মা মৎস্য পুরাণের মধ্যে বলছেন যে নৈবং বিধা ভবেৎ সৃষ্টির জরা মরণ বর্জিতা। জরা নেই, মরণ নেই, কষ্ট নেই, কিচ্ছু নেই, কোনো গ্লানি নেই, সবাই খুব ভালো চলছে, এটা সৃষ্টি নয়। সৃষ্টির মধ্যে যদি স্পাইস না থাকে তাহলে সেই সৃষ্টির মধ্যে কোনো, মানে সৃষ্টির মধ্যে স্পাইস মানে কিন্তু সেখানে যন্ত্রণাও থাকতে পারে, তাই না? সেটাই স্পাইস। মাতৃগর্ভে যে সন্তান 9 মাস 9.5 মাস ধরে থাকে, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু অভূতপূর্ব সৃষ্টির শুভের উদয় করে, তাই না? মানে সৃষ্টির যে আনন্দ সেটা তো তৈরি করে। তাহলে এই যন্ত্রণাগুলো থাকবে, সেটাই দেখাচ্ছেন যে কশ্যপ পত্নী দিতি, তার গর্ভে দেবতা নয়, দিতি থেকে দৈত্য, একেবারে ডাইরেক্ট। সেখানে দিতির গর্ভে 2 ছেলে জন্মেছে, তাদের নাম হচ্ছে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, 2 ছেলে। 2-4টে পুরাণে এদের একসঙ্গে বলেছে বটে, যেন অ্যাজিব যমজ ভাই, এবং অ্যাজিব যেন ছোট বড় কাকে ঠিক করা যায় না। কিন্তু এটা ঘটনা যে ভাগবত পুরাণ এবং তাকে সেটা বলছেন যে আদি যে জায়গাটা, সেখানে আদি দৈত্য হিরণ্যাক্ষ, তার মানে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর বড় ভাই, এটা কিন্তু বুঝতে হবে, ছোট ভাই নয়। আর অবতারের যে প্রসঙ্গ, সেখানেও যদি দেখি বরাহ অবতারের পরেই নৃসিংহ অবতার, সেখানে হিরণ্যকশিপু বধ হবে। তাহলে অবতারের পরপর যদি পরম্পরাটা চিন্তা করি, সেখানেও তিনি বড় ভাই। তো তার জন্ম প্রসঙ্গে শব্দ প্রমাণ যেটা আছে ভাগবত পুরাণ, ইয়ং তং হিরণ্যাক্ষম অসূত দিতি অগ্রত, আগে হিরণ্যাক্ষের জন্ম দিয়েছেন, পরিষ্কার একদম তিনি বড় ভাই। এবং লক্ষণীয় যে বৈকুণ্ঠে
জয় আর বিজয় নামে দুই যে পার্ষদ ছিলেন, তারাই এক ব্রাহ্মণ, সে তার কথা অন্য জায়গায় চলতে পারে, কিন্তু এখন বিশদ এমনি কত পিছিয়ে আছি, আপনারা কত তাড়াতাড়ি উঠে যাবেন তাও জানি না। এখন এই যে জায়গাটা, সেখানে জয় আর বিজয় এই দুজন ভগবান বিষ্ণুর অর্থাৎ গেট কিপার। বিষ্ণুর গেট কিপার মানে তারা খুব সোজা লোক নন, হ্যাঁ তাই না? মানে মুখ্যমন্ত্রীর গেট কিপার যদি হন, রাজ্যপালের গেট কিপার যদি হন, তাহলে কি তারা খুব সাধারণ লোক নয়। যাই হোক, এখন ঢুকতে যাচ্ছেন, তিনি ঢুকতে পারছেন না, ভৃগু সম্ভবত। তো এই অবস্থায় বাধা দিচ্ছে এবং সেখানে তিনি অভিশাপ দিচ্ছেন যে তোমরা মর্তে অবতরণ করতে হবে। এবং বিষ্ণু তাদের চয়েস দিলেন যে তোমরা কি চাও, যে শত্রুভাবে না মিত্রভাবে? মিত্রভাবে 7 জন্ম লাগবে, আর এতে তোমার 3 জন্মে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন? আগেও বলেছি যে এতে চিন্তার নৈরন্তর্য থাকে। যার সঙ্গে ঝগড়া লাগে না, তার কথা মানুষ সবসময় ভাবে যে এইটা বললে পরে ঠুঁসে দিতে পারতাম, কিন্তু সেটা বাড়িতে এসে মনে পড়ে। হ্যাঁ, তখন মনে পড়লো না ঝগড়ার কথাটা, পরে এসে মনে, তারপর কিন্তু আপনি তার কথা ভাবছেন। এই যে নিরন্তর ভাবা, ভগবানকে ভাবছেন তো যে কে আমি কিভাবে মারব, সেইখানে দাঁড়িয়ে না শত্রুভাবে খুব তাড়াতাড়ি তাকে পাওয়া যায়। 3 জন্মের মধ্যে শেষ, এত ভাবনা করতে হয় তাকে, তার জন্যে কখন কোথায় মারবো, কীভাবে মারবো, এই চিন্তা করতে হয় সবসময়। কিন্তু সেটা যেহেতু ভগবানের জন্য ভাবছে, ফলে তার তাড়াতাড়ি মুক্তি লাভ হয়। এখন এই যে পুত্র জয় আর বিজয়, লক্ষ্য করে দেখুন, এদেরও কিন্তু একটা অবতার হচ্ছে, তাহলে তাই নয় কি? ভগবান বিষ্ণুর যেমন অবতার হচ্ছে, তাহলে এটাও কিন্তু অবতার। সেই অর্থে মহিষাসুরও কিন্তু একটা অবতার, এইটা বোঝার দরকার আছে। তার অবস্থাটাও খুব মানে সাধারণ মিন নয়, তিনিও যথেষ্ট উচ্চ স্তরের মানুষ। রাবণ কুম্ভকর্ণ কিছু কম নয়, তিনি কারণ ভগবান বিষ্ণুর সঙ্গে তারা লড়াই করবেন, তো তাদের মর্যাদাও তো কিছু কম হতে পারে না। তারাও কিন্তু ইনকারনেট করছেন, এটা লক্ষণীয়। হিরণ্যাক্ষ বলদর্পে ভয়ঙ্কর হয়ে উঠলেন যে তিনি আর কাউকে, এবং গদা হাতে স্বর্গ জয় করতে চললেন। স্বর্গ জয় করতে গিয়ে সমস্ত দেবতারা পালিয়ে গেলেন। সুন্দর সুন্দর বর্ণনা আছে যে ভীতা নীলিল্লিরে দেবা স্তার্ক্ষ ত্রষ্টা ইবা হয়। ওহি মানে সাপ, তার্ক্ষ মানে গরুরকে দেখলে যেরকম সব সাপেরা ভয়ে পালিয়ে যায়, সেরকমভাবে সমস্ত দেবতারা পালিয়ে গেলেন। এবং হিরণ্যাক্ষ বধের জন্য ভগবান বরুণ, তখনকার দিনের যে বৈদিক দেবতা, তিনি ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, পৃথিবীকে কি করেছে, যে পৃথিবীকে হিরণ্যাক্ষ নাকি জলের তলায় ঠেলে দিয়েছে, জলের তলায় ঠেলে দিয়ে স্বর্গ দখল করে নিয়েছে। তাহলে এই যে জলের তলায় ডুবে গেলেন পৃথিবী, যার জন্যে বরাহ অবতার হচ্ছে, ভাগবত এবং অন্যান্য পুরাণগুলিতে এই রকম আছে। মহাভারত দেখুন, মহাভারত কিন্তু এই পুরাণগুলির অগ্রজ, কাজেই তার কথাটাও মানতে হবে। সেখানে যে বিবরণ পাওয়া যাচ্ছে, সেখানে যে আপন সৃষ্ট যে জগৎ, আমি বারংবার বলেছি, এই সৃষ্ট জগতের জন্য তার কিন্তু মায়া আছে। আমরা যেমন জাগতিক লোক, জগতের প্রতি মায়া আছে, মরতে চাই না কিছুতেই, তাই না? এই কিছু করলে মানে সুইসাইড করতেও লণ্ঠন নিয়ে যাই, যে আলোটা দেখবে সাপটাপ লাগবে, আবার সাপটাপ কামড়াবে, সুইসাইড করতে গেলেও লণ্ঠন নিয়ে যেতে হয়। তো এইরকম প্রেম আমাদের জীবনের ওপরে, তাই না? তাহলে এই যে জীবনের ওপরে প্রেম, তার মানে আমাদের মায়া আছে জগতের ওপরে, তাই না? এবং জাগতিক যা যা আছে তার উপরে। আমরা বলি যে ভগবান যিনি সৃষ্টি করেছেন তারও মায়া আছে। এসব মায়া জিনিসগুলো একেবারে অদ্বৈতবাদী লোকেরা বুঝতে পারেন না, তারা একটু অন্য জগতে থাকেন, তো তারা অত্যন্ত মেডিটেটিভ জায়গায় থাকেন, ফলত অত বুঝতে পারেন না, আর বিদেশিরাও বুঝতে পারে না। কেননা এটা ঘটনা যে একেবারে ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে এবং বেদের মধ্যে বলছেন তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, তিনি যেটা সৃষ্টি করলেন তিনি তার মধ্যে প্রবেশ করলেন।
এই যে তার মধ্যে প্রবেশ করলেন, ফলত তার মায়া না থাকলে কি দরকার তার প্রবেশ করা, তাই না? ফলত এই পৃথিবীকে বাঁচানোর যে ভাবনা, সেই ভাবনাটা একটা জগৎকে ধারণ করার যে ভাবনা, সেই ভাবনা কিন্তু মহাভারতের মধ্যে রয়েছে। এবং সেটা রয়েছে মহাভারতের বনপর্বে। যখন বনবাসে গেছেন, অর্জুন দিব্যাস্ত্র লাভ করার জন্যে স্বর্গ টর্গ সব ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে পাশুপত অস্ত্র হয়ে গেছে, তারপরে স্বর্গ গেছেন তার তথাকথিত পিতা ইন্দ্রের কাছে, সেখান থেকে নানান রকম দিব্যাস্ত্র সংগ্রহ করে ফিরবেন। সমস্ত সময়টা খুব ব্যারেন চলছে। সেখানে লোমসমণি তাকে বনবাসে নানান রকম কথকতা শোনাচ্ছেন এবং তারপরে একটা তীর্থযাত্রাও করবেন। কিন্তু এই যে কথকতা শোনাচ্ছেন, সেখানে বলার সময়ে যখন শোনাচ্ছেন, যখন বরাহ অবতারের কথা আসছে মুখে, তিনি এমনভাবে সূত্রাকারে বলছেন যাতে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন যে একটু আর একটু কি ব্যাপারটা হলো, আর একটু বুঝিয়ে বলুন। মানে এটা যে প্রশ্ন করতে আমিও মাঝে মাঝে এইটা যখন জিজ্ঞাসা করলেন, তখন তিনি বলেন যে শোনো, তাহলে এই সম্পূর্ণ পৃথিবীটা একেবারে ডুবেই গিয়েছিল, এবং সেটা কি করে পাতালে ডুবে গেল, কি করে? মানে সেই অবস্থা থেকে বিষ্ণু তাকে একটি মাত্র বরাহের শৃঙ্গের মাধ্যমে, এই কথাটা কিন্তু খেয়াল করবেন, যেটা কোনো পুরাণে বলবে না। তিনি বলছেন যে পুনর উদ্ধরিতাতেন, তাকে আবার উদ্ধার করলেন তিনি বরাহে নৈক শৃঙ্গে না। একটা মাত্র শৃঙ্গ যার আছে, সর্ট অফ ইউনিকর্ন, যিনি বরাহ, তিনি বলছেন যে একটা মাত্র শৃঙ্গ আছে, সেই তার দ্বারা তিনি তাকে তুলে এনেছিলেন। সূত্রাকারে এইটুকু বললেন। যুধিষ্ঠির বললেন নাকি সে একটা শিং দিয়ে তুলে আনলো, এই ব্যাপারটা একটু বলুন। এবার তিনি আরম্ভ করলেন, দেখো যে সর্বশস্য প্ররোহিণী এবং সকল মানুষের জীবৎ প্রাণধারিণী যেই পৃথিবী, তিনি পাতালে ঢুকে পড়েছেন। এটা তো সত্যি তোমাকে একটু ভালো করে না বললে পরে বুঝতে পারবে না। মানে সত্যযুগের কথা বলছি তো, কাজেই এখনও তখনও ভালো করে সব কিছু তৈরি হয়নি, সভ্যতার অগ্রগতি হচ্ছে। আমি আপনাদের আগে বলেছি যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যে পুরাকৃত যুগে, তা তো বর্তমানে ভয়ঙ্কর। কি হয়, সত্যযুগে সবই ভালো ঘটে, সত্যযুগে সবই ভালো ঘটে বলে ধারণা, সবই ভালো। এখন এই যে সবই ভালো ঘটে বলে, তাহলে খারাপ ঘটলো কেন? ভয়ঙ্কর কি করে হচ্ছে? করেছে সেখানে সব কিছু ভালো, সেখানে ভয়ঙ্কর হচ্ছে কি করে? দেখুন, এর কথাও আপনাদের বলেছি যে আমাদের পুরাণ এবং শাস্ত্র বুঝতে গেলে রসতত্ত্ব বুঝতে হয়। রসতত্ত্বের ক্ষেত্রে যা কিছুই বলি যে নেই, সেটা নেই এমন নাও হতে পারে। বৈয়াকরণ উদাহরণ দিচ্ছেন, যে নেগেটিভ উদাহরণ, অলৌমিকা এরকা। আমি ওদের আগেও বলেছি এটা অলৌমিকা এর, এই ভেড়াটার গায়ে কোনো লোম নেই, তার মানে এই নয় যে তার গায়ে একদম লোম নেই, তাই না? তিনি এইটা বলতে চাইছেন যে এ অত লোমস নয়, এই ভেড়াটি লোমটম কাটা হয়ে গেছে, অলৌমিকা এরকা। কিংবা অনুদরী কন্যা, একটা কন্যা, তার পেটে কোনো মেদ নেই, তার মানে তো এইটা নয় যে উদর নেই, মানে তো দাঁড়ালো অনুদরী কন্যা মানে উদর নেই। তাহলে তো এটা হতে পারে না, অনুদরী কন্যা মানে তার উদর নেই নয়, উদরে মেদ কম আছে, একেবারে নেই প্রায়, এই জন্য অনুদরী। তাহলে এই যে বক্তার বিবক্ষা আবার বড় অর্থও হয়। আমি বললাম খেতে দিয়েছেন, পাহাড় করে দিয়েছেন, এত খাবো কী করে, বিড়াল ডেঙোতে পারছে না, তার মানে কিন্তু এই নয় যে পাহাড় দিয়েছে, তাই না? ওরকম লিটারাল অর্থ আমাদের রসশাস্ত্রের দেশ ওরকম করে না, একটু এদিক ওদিক করে কথা ভাবতে হয়। তাহলে এই যে বলছেন যে এইটা কি হলো, যে একটা পৃথিবীকে যে এরকমভাবে ডুবিয়ে দেওয়া হলো, তাতে অশেষ প্রাণীকুল যে মারা পড়ল, সেটা লোমসমণি বলছেন যে দেবদেব বিষ্ণু নিজেই এর কারণ জানেন মশাই, নিজেই এর কারণ। বলে কি হয়েছিল? বলে শুনুন, বলছি ধৈর্য ধরুন, অনেক হট করে বলা যায়। আমি যেমন আপনাদের বলছি
যে হট করে এরকম বলা যায়? বললে আমি তো বলেই দিতে পারতাম যে বরাহ তিনি একজন অবতার, তিনি শৃঙ্গেতে নামিয়েছিল, হয়ে গেল, শেষ। তা বললে তো হবে না, শুনতে তো হবে। এখন এই যে বললেন যে একটা সত্যযুগের একটা টাইম এলো যখন এই জঙ্গম কুল মারা পড়ছে, যারা একটা মৃত্যুকাল আসছে মারা পড়ছে, হঠাৎ করে যমরাজের কি হলো? যমরাজ একটু ছুটি নিয়েছেন ভগবান বিষ্ণুর কাছে, বলছেন যে আমি একটু সময় লাগবে। কোথায় কোন মামা বাড়িতে তিনি গেছিলেন জানি না, কিন্তু বিষ্ণু তখন নিজেই যমরাজত্ব করতে আরম্ভ করলেন, অর্থাৎ যমের ভারটা তিনি নিলেন। যমত্তং কারয়ামাস আদিদেব সনাতন, মহাভারত যেরকমভাবে লিখেছে, তিনি যমত্ব অর্থাৎ যমের কাজটা তিনি করছেন। এই যে সৃষ্ট জগৎ, তার যে প্রাণীকুল, তার এত মায়া, দেখা গেল বিষ্ণু যখন যমের কাজ করছেন কেউ মারা পড়ছে না, মানুষও মারা যাচ্ছে না, বাঘ সিংহ শুয়োর পতঙ্গ কোনো কিছুই মারা যাচ্ছে না, সবাই বেঁচে আছে। উনি সবার ওপরই মায়া, ভালো সবাই থাকো, কেউ মরে যাবে না, কোনো জন্ম নেই, আর জন্ম যা হচ্ছে তাও বাড়ছে, সবাই বাড়ছে। এখন এই যে পশু গরু বেড়া ষাঁড় বাঘ সিংহ সবাই মরছে, হ্যাঁ, সহস্রশ অযুতশ বর্ষন্তে সলিলং যথা। বলছি আকাশ থেকে মেঘের ধারা যদি দিনের পর দিন, মেঘের ধারা কতটা ব্যাপ্তি জুড়ে মেঘের ধারা চলে, ওই রকম যেরকম সৃষ্টি সেই রকম আরম্ভ হয়ে গেল। এবং এত ভারী হয়ে গেলে পৃথিবী, যে পৃথিবী ভারেই ডুবে গেল। খারাপ কথা নয় কিন্তু, তাই না? এও একটা যুক্তিসঙ্গত কথা যে বিষ্ণুর যে রাজত্ব আরম্ভ হলো, যমরাজত্ব আরম্ভ হলো, কেউ আর মরছে না, কোনো পাপ পুণ্যের হিসেব নেই, সবাই ভালো, ব্যাস, আর কেউ মরছে না। এই অবস্থায় যেটা বিষ্ণুই আবার চিন্তা করলেন, তাহলে পৃথিবীটাই ডুবে গেল, তার তো পৃথিবীর ওপরে খুব মায়া। তিনি তখন জলে ডুব দিয়ে সেটা নিয়ে আসলেন বটে, কিন্তু তার মধ্যেও কথা আছে, আমাকে তো দুটো কথা বলতেই হবে। কেননা আমরা সেই ছোটোবেলায় ইকোনমিক্সে যখন ম্যালথুসিয়ান থিওরি পড়তাম, যাদের যাদের একটু একটু ইকোনমিক্স ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, একটুখানি ভেবে দেখুন, ম্যালথুসিয়ান থিওরি কিন্তু বলে যে সবসময় সেই এমন একটা ব্যাপার হয় যে অতিরিক্ত লোক যদি বেড়ে যায় তখন কোনো না কোনোভাবে কেউ যুদ্ধ লাগান, কেউ কিছু করেন, এমনভাবে অনেক মানুষের পতন ঘটে এবং প্রলয় হয়, অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, বলে ওইগুলো হয় বলেই একটা ব্যালেন্স তৈরি হয়। এখন এই সর্বব্যাপী অক্ষর স্বরূপ যে বিষ্ণু, তিনি বারাহে নৈব রূপেণ, বরাহ রূপে ভগবান লোকভাবন, সমস্ত লোকের জন্য তিনি ভাবনা করেন, তিনি বরাহ অবতার গ্রহণ করলেন। আমার এই জায়গায় এসে একটু আপনাদের বলতে হবে যে বরাহ অবতার, তার কথা আরও প্রাচীন শাস্ত্রে কিছু আছে কিনা। যেমন বেদের একেবারে অক্সিলিয়ারি ব্যাপার হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থগুলো। সেখানে যে বিশাল একটা পুরনো আমাদের যে একটা ব্রাহ্মণ গ্রন্থ, সেখানে যে শতপথ ব্রাহ্মণ বিশেষ করে, সেখানে দেখতে পাচ্ছি আমরা একটা মন্ত্র উদ্ধার করছেন। সেখানে পাশ্চাত্য পণ্ডিতরা এই মন্ত্রের কথা যে উল্লেখ করেন, তারও নিশ্চয়ই কারণ আছে যে আমরা কোনো কারণেই বরাহ অবতারকে কিন্তু আমরা মূলত থেকে বাদ দিতে পারছি না। শতপথ ব্রাহ্মণের মধ্যেও বরাহের কথা আসছে যেসব মন্ত্রগুলোর মধ্যে, সেখানে প্রজাপতি বিশ্বস্রষ্টা যে আদিপুরুষ, যাকে প্রজাপতি বলা হচ্ছে, আমি অসংখ্যবার বলেছি যে বেদে ব্রাহ্মণে সৃষ্টিকর্তার নাম কিন্তু প্রজাপতি, এবং তার সম্বন্ধে বেদে বিশাল একটা সূক্ত আছে, একটা অনেকগুলি মন্ত্রের গুচ্ছ আছে, এবং সেখানে তিনি বিশ্বস্রষ্টা এবং আদিপুরুষ। কাজেই এখনও যে বিয়ের কার্ডে প্রজাপতয়ে নমঃ লেখে, সেটা ওই প্রজাপতি, নট এ বাটারফ্লাই, এটা মাথায় রাখবেন। এই যে প্রজাপতি স্রষ্টা পুরুষ, তাকে স্মরণ করি
বিবাহের সময়, কারণ তিনি সৃষ্টি করেছিলেন। সৃষ্টির জন্যে, মাল্টিপ্লিকেশনের জন্যে তাকে স্মরণ করি বিয়ের কার্ডের মধ্যে। এবং সেখানে দেখা যাচ্ছে যিনি নেমে এলেন, এই যে ব্রাহ্মণ গ্রন্থের প্রজাপতি, তাকে বলা হচ্ছে যে এমৌষ নামে একজন বরাহ। এবং সেখানেই প্রথম বলা হচ্ছে যে এমৌষ পৃথিবীর স্বামী, পৃথিবীর সঙ্গে তার প্রিয়ত্বের সম্বন্ধ আছে। আমরা বলছিলাম না যে আমাদের রসশাস্ত্রের ব্যাপারটা ভাবতে হবে একটু একই সঙ্গে। হ্যাঁ, তিনি পৃথিবীর স্বামী, তার সঙ্গে মৈথুনের সম্পর্ক আছে তার সঙ্গে। তাম এমুষ ইতি বরাহ উজ্জঘান, সেই বরাহ পৃথিবীকে তুলে এনেছিলেন। সৌস্যাপতি, ব্রাহ্মণ গ্রন্থ, তিনি তার পতি মানে স্বামী, মানে পৃথিবীর স্বামী, যার জন্যে রাজাকে আমরা পৃথিবীপতি বলি, তাই না? অনেক সময় রাজার নাম কিন্তু পৃথিবীপতি কেন বলি? তার সঙ্গে রঘুবংশে যখন রঘুর মানে বর্ণনা হচ্ছে, রঘুর কথা আরম্ভ হচ্ছে, কিংবা দিলীপের কথা আরম্ভ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই দুটি তার স্ত্রী, এক সুদক্ষিণা আর এক হচ্ছেন তার সপত্নী পৃথিবী। হ্যাঁ, শকুন্তলাকে যখন বলছেন যে তার সখীরা জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার অন্তঃপুরে আরও কত স্ত্রী আছেন, তারা ভাবছেন সখী গিয়ে তার কি অবস্থা হবে। তখন তিনি খুব সুন্দর করে বললেন যে দেখো, সমুদ্র রসনা আচ উর্বি, এই উর্বি মানে পৃথিবী, এই সমুদ্র রসনা, সমুদ্রটাই যার শাড়ির মতো, সেই পৃথিবী একজন আমার, আর সখী চা যুবয়রিয়ম, আর তোমার এই সখী, এই দুজনেই আমার স্ত্রী, আমি আর কাউকে স্ত্রী বলে। পরিগ্রহ বহুতেপি দেব প্রতিষ্ঠে কুলং মম, আমার অনেক পত্নী থাকতে পারে, রাজাদের থাকে, কিন্তু আমার কুলের প্রতিষ্ঠা যদি কিছুতে হয় তাহলে তোমার এই সখী একজন, আর এই সমুদ্র রসনা পৃথিবী। তার মানে রাজাকেও অনেক সময় বিষ্ণুর অংশ বলে বলা হয়েছে। ফলত বিষ্ণুর স্ত্রী সৌস্যাপতি প্রজাপতি, প্রজা মানে কিন্তু সন্তান। তন মিথুনেন প্রিয়েন ধামনা, তার সঙ্গে মৈথুনে, অর্থাৎ খুব পুরনো গ্রন্থগুলো কোনো ব্যাপারে লুকোয় না, শব্দগুলো অন্যরকম করে দেয় না, তারা শব্দকে স্পেল করে দেয়। মিথুনেন প্রিয়েন ধামনা সমর্ধয়তি সমবর্ধয়তি কৃষ্ণাম, তারা সমস্ত কিছু এই মৈথুনের মাধ্যমে যে সম্পর্ক, তার দ্বারাই এই সৃষ্টি, পরবর্তী সৃষ্টি হয়েছে। আর এই যে সৃষ্টিকর্তা, আমি এই জিনিসটা আরও অনেকটা বলতে পারি, কিন্তু কিভাবে বলবো, সময় তো কম। মানে শতপথের মতো প্রাচীন গ্রন্থে এমন সুন্দর করে আমাদের হোল ফিলসফিটা, সাংখ্য ফিলসফিটা উঠে আসে এখানে। সেখানে বলা হচ্ছে যে সৃষ্টির প্রক্রিয়ার কথা যখন, মানে যেটা বড় হয়ে উঠছে সৃষ্টির ক্ষেত্রে প্রজাপতির যে চিরন্তনী ভূমিকা, সেখানে বলছেন যে আদিবরাহের স্বরূপটাই এইরকম যে তৈত্তরীয় ব্রাহ্মণ শতপথ যেমন বললাম, সেখানে বলছে সৃষ্টির যে পুরনো সময়টা, সেখানে সমস্ত পৃথিবী জলময় ছিল, অর্থাৎ মহাপ্রলয়ে পৃথিবী ডুবে যায়, সমস্ত জায়গায় জল আর জল, তামসী বা অপরঙ্গতম, এক অন্ধকারের উপরে আর এক অন্ধকার। এই যে প্রজাপতি এটা দেখে জলের উপরে তিনি দেখতে পেলেন হঠাৎ একটা পদ্ম পাতা ভাসছে। তৈত্তরীয় ব্রাহ্মণ, পদ্ম পাতা, খেয়াল করে দেখুন। সোপশ্চাৎ পুষ্করপর্ণম তিষ্ঠৎ, একটা পুষ্করপর্ণ, পুষ্কর মানে পদ্ম, পুষ্কর মানে পদ্ম, তিনি একটা পাতা ভাসছে দেখতে পাচ্ছেন। তিনি ভাবতে আরম্ভ করলেন যে এই পদ্ম পাতা যখন দেখা যাচ্ছে, তখন এই পদ্মপত্রের একটা নাল আছে, সে কতটা দূরে গেছে দেখতে হবে। যে কোনো পদ্মে দেখবেন, একটা পদ্ম ফুল যদি তোলেন পুকুর থেকে, দেখবেন তার নলটা কত দূর চলে গেছে, তাই না? অনেক দূর, পুরো পদ্ম ভাসছে ওপরে, তার তলায় তার শেকড়ে গিয়ে যেখানে পৌঁছবেন, সেখানে দেখবেন অন্তত 12 থেকে 14 হাত লম্বা সেটা, এইরকম একটা
পদ্মের নাল হয়। তিনি বললেন যে নিশ্চয়ই এমন কোনো জায়গা আছে আধার যার ফলে এই পদ্ম পাতাটি ভাসতে পারছে। তো তিনি কি করলেন, তিনি পৃথিবীর ওই নাল খুঁজতে বেরোলেন, পদ্ম পাতার নাল। এই যে খুঁজতে বেরোলেন, সো অমন্নত অস্তি বৈ তৎ, থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথ বলেছেন না যে লক্ষ্মীরে না পাই যদি, হ্যাঁ, কিংবা তল নাহি পাই কিন্তু কিছু তো পাবো, সেই রকম না যে অতলে গিয়েও তো কিছু একটা তল পাবো। তাই তিনি নামতে আরম্ভ করলেন। সেটা যস্মিন ইদম অধিতিষ্ঠতি, নিশ্চয়ই এই পদ্ম পাতাটা যে আছে তার নিচে নিশ্চয়ই এমন কিছু আছে যেখান থেকে আমরা এখানে এই বরাহ রূপ ধারণ করলেন। তিনি বরাহ রূপ ধারণ করে তিনি ডুব দিলেন এবং সমুদ্রের জলের যে পদ্মনালের যে উৎস তিনি খুঁজে পেলেন এবং সেই যে আদি বরাহ, সেই উৎসটা দেখলেন পৃথিবী। তাকে তিনি তুলে আনলেন দাঁতে করে, একদংষ্ট্রাহ, অর্থাৎ একটা শৃঙ্গ তাতে করে তিনি তুলে আনলেন, খোঁচা দিয়ে তুলে আনলেন। যেরকম আমরা খোঁচা দিয়ে একটা, যেরকমভাবে আমরা কাঁটা চামচ দিয়ে টুক করে তুলি, ঠিক সেরকমভাবে খোঁচা দিয়ে তুলে আনলেন। তৈত্রীয় ব্রাহ্মণের এই যে সূত্র আপনি খেয়াল করে দেখুন, এর সঙ্গে আমাদের পুরাণগুলোকে মেলান। আমরা কি ভাবি যে নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, বিষ্ণুর নাভিপদ্ম, এই যে কমল, আসলে এই কমল হলো পৃথিবী, বুঝলেন? কমল হলো পৃথিবী। ব্রহ্মা হচ্ছেন এই আমাদের সৃষ্টির প্রথম এভলিউট, প্রথম সৃষ্টি হচ্ছেন তিনি হিরণ্যগর্ভ। সেইখান থেকে ব্রহ্মা, হিরণ্যগর্ভ সব এক নাম, বুঝতে পেরেছেন? এই যে বেরোল প্রথম, তার যে স্থানটা সেটা কিন্তু পদ্ম, মানে পৃথিবী। ব্রহ্মানমীশম কমলাসনস্তম, বিশ্বরূপ দর্শনে আরম্ভই হচ্ছে এইরকম। ঋষিংশ্চ মানে ঋষি মানে উরগাংশ দিব্যান ইত্যাদি আছে না, হ্যাঁ, পশ্যামি দেবাংস্তব দেব দেহে, আপনারা বিশ্বরূপ দর্শনটা ভগবদ্গীতায় দেখবেন, প্রথমেই কিন্তু ব্রহ্মার নাম, সেটা কীরকম? কমলাসনস্থম। এই যে কমল, এইটা তো প্রথমেই তৈত্রীয় ব্রাহ্মণ বলেছিলেন পুষ্কর। পুষ্কর হচ্ছে সেই পদ্ম, পুষ্কর মানেই পদ্ম। লক্ষ্য করে দেখুন, ব্রহ্মার একমাত্র পুজো হয় পুষ্করে, আর কোথাও আসলে পৃথিবী, হোল পৃথিবীতে ওই একটাই জায়গা ঠিক করা হয়েছে যেটা কমল, পুষ্কর, সেখানেই ব্রহ্মার পুজো হয়। আরও লক্ষ্য করে দেখুন যে যত বড় জলাশয়ই হোক না কেন, পদ্মতাতে থাকুক বা না থাকুক, আমরা তাকেই কিন্তু পুষ্করিণী বলি। ভেবে দেখুন পৃথিবীর সঙ্গে কিভাবে জলের যোগটা আমরা ঘটিয়েছি, এটা এখনো আশ্চর্যভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তার মানে পুষ্করিণী আমরা কিন্তু নামটা অব্যর্থ রেখে দিয়েছি, অর্থাৎ এখানে পৃথিবী আছে, তলায় মাটি আছে। আমরা পাই না না সাঁতার কাটতে তল পাচ্ছি না, তল মানেই কিন্তু পৃথিবী। তাহলে কি দাঁড়ালো? পদ্মপত্রের নাল, পদ্মপত্র আসন, পদ্মই হচ্ছে সেই পৃথিবী যাকে তুলে আনতে হয়। আচ্ছা, ঘটনা হচ্ছে যে মহাভারতের মধ্যে আমরা যে বরাহের কাহিনী আছে সেখানে একবার ফিরতে হবে, কেননা যেহেতু ওই যে একটা প্রিয়ত্বের সম্বন্ধের কথা বলেছেন যে তন মিথুনে না ধামনা, হ্যাঁ, এটা শুধু যেগুলোই আমি আপনাদের এখন জানাবো, আমি শুধু প্রিয়ত্বের সম্বন্ধ প্রতিষ্ঠা করার জন্যেই জানাবো, মিথুনের কথাটা জানাবো। কেন এইখানে যে বসুমতী ভারাক্রান্তা হয়ে তিনি ঢুকলেন, এইখানেই তার মানবী মূর্তিটা আমরা দেখতে পাবো। যে যাকে যখন মহাভারত বলছে না যে পৃথিবীকে তুলে আনছেন, তখন কিন্তু মহাভারত তাকে একটা পার্সোনালাইজ ভিউ দিচ্ছেন, অর্থাৎ তার রূপটা কিন্তু এই মাটি আর কলা গাছ নিয়ে পৃথিবী এরকম নয়। তার একটা দিচ্ছেন যে তার মাথায়, তার কানে পর্বতের কুণ্ডল,
তার বর্ণনা হচ্ছে। হ্যাঁ, বসুধাং শৈল কুণ্ডলাম, এমন একটা পৃথিবী যার পাহাড়গুলো হচ্ছে তার কুণ্ডলের মতো, এবং আমরা বিষ্ণুকে যে পরাহরূপে দেখতে পাচ্ছি তিনি কিন্তু একশৃঙ্গী। আরও একবার বলছি, এই নামটা মনে রাখুন, কারণ আমাকে গবেষণার পথে কথা বলতে হয়। কেননা গবেষণার যদি পথে না যাই তাহলে সত্যটা প্রতিষ্ঠিত হয় না, এবং আমরা রসশাস্ত্রের জায়গাতেও সেখান থেকে যেতে পারবো না। আমি যদি এমনি এমনি একটা ধর্মের মতো করে বলে দিতাম এই হলো তাই হলো, বেশ একটা বড়া ভয় দেওয়ার মতো আশীর্বাদের মতো বাণী দিয়ে যেত, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এখন এই যে একদন্ত বরাহ, সেখানে একটা বড় ব্যাপার চলে আসে যে একশৃঙ্গী, এটা একটা উজ্জ্বল রূপ। এই বিষ্ণুর বরাহ শরীরের একটা অদ্ভুত উজ্জ্বল রূপ তিনি কিন্তু বর্ণনা করছেন। যখন বরাহ শরীরে তিনি নামলেন, সেই একশৃঙ্গ যিনি, তার বলছেন যে সেই ভাস্বর যে একশৃঙ্গ, ভাস্বর মহাদ্যুতি, একশৃঙ্গ মহাদ্যুতি, সেই যে নিয়ে আসছেন স্বগৃহীত্বা বসুমতিম শৃঙ্গেনৈকেন ভাস্বতা, অর্থাৎ তার শৃঙ্গটি জল করছে। এই অবস্থায় তিনি পৃথিবীকে নিয়ে আসছেন। এখন দেখুন, বরাহ স্বরূপের মধ্যেই বিদেশের লোক যারা, ওরা ফার্টিলিটি কাল্ট আর এই কাল্টিভেশন এসব ছাড়া কিছু দেখতে পায় না, ফলে উর্বরতার প্রতীক হিসেবে এটাকে দেখছেন তারা। এবং আর একটা জিনিস মনে রাখুন যে শুকরোপম যে বৃদ্ধি, আমরা যদি কারো খুব বেশি ছেলে মেয়ে থাকে না, বলে শুয়োরের মতো ছেলে, শুয়োরের পাল। অন্যের সম্বন্ধে বলি, নিজেরটা কখনো বলি না, দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধেও বলি না, বুঝতে পেরেছেন? কিন্তু যখনই রাগ হবে বলে ঘরে তো মানে শেষ নেই, শুয়োরের পাল, এ তো বলি। তার মানে শুয়োরের মধ্যে একটা প্রজননী ক্ষমতা এমন আছে যেটা অন্য পশুর থেকে বেশি, তাই না? এখন এই জায়গা থেকে, এবং টাইমটাও অনেক শর্ট, যে প্রজনন অন্য পশুগুলোর হয় সেগুলো বছরের মধ্যে যদি মেটিং সিজন থাকে তাদের একটা, এখানে বেশি থাকে শুয়োরের ক্ষেত্রে যা শুনেছি। এখন এই যে আদিবরাহ একশৃঙ্গী, আমরা এইবার সামান্য দুটো কথা বলবো। ডোন্ট থিঙ্ক ইট এরটিক, কেননা এরটিকের ওপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা হলো ভালোবাসার জায়গা, বুঝতে পেরেছেন? অক্টেভিও পাজ সাউথ আমেরিকান পোয়েট এবং ঔপন্যাসিকও বটে। অক্টেভিও পাজ নোবেল লরিয়েট তিনি, তার যে বিখ্যাত বইটইগুলো আছে সেগুলোর কথা বলে আর সময় নষ্ট করছি না, কিন্তু তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, ইন্ডিয়ার উপর তার গভীর শ্রদ্ধা ছিল। যাই হোক, অক্টেভিও পাজ যখন তার বিখ্যাত প্রবন্ধ লিখছেন, মানে তিনি বলছেন যে ওই ডাবল ফ্লেম, লাভ ডাবল ফ্লেম বলে একটা ফ্রেঞ্চ বই বেরিয়েছিল অক্টেভিও পাজের লেখায়। হ্যাঁ, আপনারা এটা জানবেন যে আমেরিকার অনেক জায়গায় ফ্রেঞ্চ কলোনি ছিল, এবং সাউথ ইন্ডিয়ায় এই সেদিনও কিন্তু ফ্রেঞ্চ কলোনি যথেষ্ট পরিমাণ ছিল, যাদের জন্য ওদের সৈন্য সামন্তও কিছু ছিল, যাদের তাড়াতে হচ্ছে ওদের আর কি, মানে ওই সাউথ আমেরিকাতে। এখন ওই ফ্রেঞ্চ কলোনি ছিল, অনেকেই ফ্রেঞ্চ জানেন, তো ওদের বই কিন্তু ফ্রেঞ্চে বেরিয়েছে। হ্যাঁ, ডাবল ফ্লেম মানে কি বলবো, এটা লাভ অ্যান্ড এরোটিক্স এর উপরে বই। তো তিনি খুব সুন্দর বলছেন যে আমাদের সেক্সুয়ালিটি, যৌনতা একটা ব্যাপার, আর সেটা যখন এরোটিক্সে পরিণত হয়, এরোটিক্স মানে হচ্ছে বলছেন সেই যে অগ্নি যার মূলটা হচ্ছে ফায়ার, মানে একেবারে ফায়ার যেটা, সেটা পুড়িয়ে দেয় সব কিছু, দ্যাট ইজ সেক্সুয়ালিটি। কিন্তু অগ্নি যখন ওপর দিকে, প্রদীপের ওপর দিকে যায়, সেই অগ্নি কিন্তু লাল হতে থাকে, এবং দ্যাট ইজ এরোটিক্স, অর্থাৎ সংক্রান্ত কথাবার্তা, কিন্তু দ্যাট ইজ নট টোটালি সেক্সুয়ালিটি, তাই না? সেইটা নয়, অথচ সেই রকম। হ্যাঁ, অমনি হ্যাঁ গো, হে কাদের দেশে বিদেশি নামিনু এসে এ কথা
কহিনু আমি যখনই অমনি কথা না বলি, ভরা ঘট ছলছলি, নত মুখে চলি গেলা তরুণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী। এখানেও কিন্তু এরোটিক্স আছে। অর্থাৎ এই মহিলাকে দেখছেন এবং দেখার পরেই বলছেন এই ঘাটেই আমি নৌকো বাঁধব। কিন্তু এত সুন্দর ভাষায় সেটা বলা, আমরা তার মধ্যে এরোটিসিজমটা আমরা ভালো করে নির্ধারণই করতে পারি না। এরকমভাবেই কিন্তু এরোটিসিজমের জন্ম হয়, এবং এরোটিক্স না থাকলে পরে কোনো কাব্য কবিতা হবে না। বলছেন এই এরোটিক্স হচ্ছে আগুনের প্রদীপের মধ্যে সেই লাল জায়গাটা, তার ওপরেই যে ব্লু নীল একটা শিখা। অক্টোভিও পাস বলছেন দ্যাট ইজ লাভ, দ্যাট ইজ লাভ। সেইটা হচ্ছে প্রেম, ভালোবাসা। এখন ভালোবাসায় উত্তরণের জায়গায় আমাদের তো সেক্সুয়ালিটি, এরোটিক্স পেরিয়ে পৌঁছতে হয়, তাই না? সেই জায়গাটাকে একটুখানি ভেবে দেখুন যে এই যে শৃঙ্গ শব্দটা, যাকে আমরা শিং বলছি, আমাদের রসসাহিত্য যে বিশাল বিস্তার তৈরি হয়েছে, সেখানে এই শৃঙ্গ শব্দটা থেকেই কিন্তু শৃঙ্গার কথাটা এসছে। এটা একটু ভেবে দেখুন। এবং আমাদের যত রসশাস্ত্রের যে বই, সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ, এদের বলছেন শৃঙ্গং হি মন্মথোদ ভেদ। শৃঙ্গ মানে হচ্ছেই প্রথম, অর্থাৎ ভালোবাসার বিকার তৈরি হচ্ছে তার মধ্যে। বিকার মানে সেক্সুয়ালিটি অ্যান্ড এরোটিক্স ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে এই যেটা তৈরি হচ্ছে, দেখুন এই শৃঙ্গ শব্দটা যখন ইংরেজি করব তখন সেটার ইংরেজি দাঁড়াবে হর্ন। বিদেশি সাহিত্য যদি খুব খারাপ জায়গায় চলে যায়, স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে যায়, তাহলে যে লোক কামুকতা বোধ করছে তারা বলে আই এম ফিলিং হর্নি। ভাবুন, তার মানে এই যে জায়গাটা, সেখানে একটা কন্ডুয়নের ব্যাপার থাকে, একটা চুলকানির ব্যাপার থাকে। প্রেম মানেই একটা চুলকানি, তার আরম্ভ হচ্ছে চুলকানিতে, যেটাকে ওরা বলে ইচিং, স্ক্র্যাচিং। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন, কালিদাস লিখছেন বসন্ত সমাগম হয়েছে, মধু দ্রেফা কুসুমৈক পাত্রে পপৌ প্রিয়া, অকাল বসন্তের উদয় হয়েছে। পার্বতীর সঙ্গে শিবের দেখা হবে, মদনদেব এসছেন, সেখানে তার সখা বসন্ত, বসন্তের উদয় হয়েছে। সেখানে কি বলছেন কালিদাস? পপৌ, মানে এই যে কথাটা পপৌ একসঙ্গে খাচ্ছে, দ্রেফা কুসুমৈক পাত্রে, সমস্ত ভ্রমরেরা তাদের প্রিয়াকে নিয়ে একসঙ্গে মধু খাচ্ছে। হ্যাঁ, পপৌ দ্রেফা কুসুমৈক পাত্রে, প্রিয়াং, এই যে প্রিয়া আছে তাকে সঙ্গে নিয়ে খাচ্ছে। আর কি করছে? শৃঙ্গেন চ স্পর্শ নিমিলিতাক্ষিম মৃগীম অকণ্ডুয়ত কৃষ্ণসার। কৃষ্ণসার যে মৃগ, সে কেমন করে যেন তার মৃগীর চক্ষু বুজে আসছে, এবং সে আস্তে আস্তে তার শিং দিয়ে তার গায়ে কন্ডুয়ন করছে। কন্ডুয়ন মানে ইচিং, স্ক্র্যাচিং, চুলকানি। তাহলে এই যে চুলকুনি তো সাধারণ চুলকুনি নয়। এখন এই যে যৌনতার জায়গা চলে আসে কিন্তু শৃঙ্গ শব্দটার মধ্যে, এবং এই মধুর আবেশ থেকে কিন্তু, এবং লক্ষণীয় এই যে শৃঙ্গেন চ স্পর্শ নিমিলিতাক্ষিং মৃগীম অকণ্ডুয়ত কৃষ্ণসার। এক সাহেব তার ইংরেজি করছেন, হিয়ারিন দ্য ফ্লেশ দ্য নেভার ইয়েট এক্সপ্লোরড। এই অবস্থা, দ্য নেভার ইয়েট এক্সপ্লোরড, এখনো পুরোপুরি এক্সপ্লোরড হয়নি, সেই জায়গাটা হচ্ছে শৃঙ্গের জায়গা, অর্থাৎ সেক্সুয়ালিটি। তাহলে শৃঙ্গার শব্দ বোঝাতে গিয়ে এই যে ইচিং, স্ক্র্যাচিং ইত্যাদি কথা বলছি, আলটিমেটলি বিদেশি এবং এদেশি যারা আছেন, মানে আমার মতো এদেশি যারা রসশাস্ত্রের লোক, তারা বলছি যে ইট ইজ নট অনলি আ সিম্বল। এই যে শৃঙ্গ, একশৃঙ্গ, ভাস্বর একশৃঙ্গ, ইট ইজ নট অনলি দ্য সিম্বল অব স্ক্র্যাচিং অ্যান্ড ইচিং,
ইট ইজ দ্য সিম্বল অফ পেনিট্রেশন। অর্থাৎ কিনা এমন আছেন যারা সাহেব শুভরা যারা ইংরেজি করছেন এটার, তারা ল্যাটিন শব্দ ব্যবহার করছেন, বলছেন দ্য পেনিস ইরেক্টাস। এটার অর্থ আপনারা বুঝে নিন, দ্য পেনিস ইরেক্টাস, তার মানে দ্য ইরেক্ট পেনিস, এইটা হচ্ছে একশ শৃঙ্গের ভাবনা। তাহলে এই যে শুকর বরাহ তার মানে স্বল্প উদক জায়গায় থাকে, লক্ষ্য করে দেখুন, স্বল্প উদক জায়গায় অর্থাৎ মার্শি ল্যান্ডে শুয়োর চড়ে বেড়ায়। শুয়োরের চরিত্রটা খেয়াল করি, সে আর কিন্তু জলেও ভালো থাকে না আর স্থলেও ভালো থাকে না, যে শুয়োর সবসময় একটা কাদা কাদা জায়গা, সবসময় দেখবি শুয়োরের গায়ে কাদা মাখা, এরকম একটা জায়গা থাকতে ভালোবাসে। ড্রেনের আমি দেখেছি, আমি কালীঘাটে যখন ছিলাম, ডোমপাড়া ছিল আমাদের পাশেই, হ্যাঁ, আমি তো ওইখানকারই মানুষ, খুব ভদ্রলোক তা নয়, ফলত ওই যে ডোমপাড়া ছিল, যে ড্রেনটা ছিল ওখান দিয়ে জল পড়ে থাকতো, ওখানে কাপড় কাস্ত টাস্ত সব ড্রেনে জল পড়ে থাকতো, শুয়োরগুলো ওখানেই শুয়ে থাকতো। হ্যাঁ, শুয়োর উঠে যখন যাবে তার গায়ে আচ্ছা করে কাদা মাখা। তাহলে এটা রামকৃষ্ণদেবও বলেছেন যে শুয়োর সবসময় কাদার মধ্যে যেতে চায়, তাকে উঠানো, হ্যাঁ, উঠিয়ে মুক্তির দিকে নিয়ে যাওয়া এবারও খুব সোজা নয়। এখন এই যে ভাবনাটা লক্ষ্য করে দেখুন, বলছেন যারা গবেষক, এটা অসামান্য বলেছেন তারা, যে তার যে একশ শৃঙ্গ, এটাই হচ্ছে জমিতে লাঙল দেওয়ার প্রতীক। লাঙ্গল, লাঙ্গল কথাটাও কিন্তু লিঙ্গ শব্দ থেকেই তার উৎপত্তি। এটা আমি হয়তো খারাপ কথা বলছি, কিন্তু পড়াশোনার কথাই তো বলছি, তাই না? লেখাপড়ার যে এর মধ্যে আছে, অনেক পণ্ডিতের মধ্যে মাথা ঘামিয়েছেন, সেটুকু আপনাদের আমি জানাবো না এই শেষ বয়সে এসে, কিংবা আপনাদেরও তো অনেকেই বয়স হয়েছে, এগুলো জেনে যাওয়াই ভালো। হ্যাঁ, যে কতটা কতটা ভেবেছে মানুষগুলো, হ্যাঁ, এটাও তো দেখার আছে। তাহলে লাঙ্গল বলছেন যে শুকরের কাছেই আমরা যে সভ্যতা অগ্রগতি হচ্ছে, তার কাছেই কিন্তু আমরা কৃষিক্ষেত্র যে চষা, দ্য কাল্টিভেশন, এটা শিখেছি, তাই না? কাল্টিভেশন, দেখুন কাল্টিভেশন এই যে শব্দ, তার সঙ্গে কিন্তু কালচার এই শব্দটাও জড়িত, একই জায়গা থেকে কিন্তু কাল্টিভেশন, কালচার। আপনি খেয়াল করুন আমাদের সভ্যতার অগ্রগতি হচ্ছে কিভাবে, যে আমরা কৃষি শিখতে পাচ্ছি। প্রথম তিনি কিন্তু কৃষিক্ষেত্রের প্রতীক, যেখানে লাঙল টানলে পরে যে ফারো তৈরি হয়, শুয়োরও যখন তার ওই ঘাসের মোথা খেতে খুব ভালোবাসে, শুয়োর মার্শি ল্যান্ডে যে ঘাসের মোথা থাকে, ঘাসের নিচের যে অংশটা, সেটা খেতে শুয়োর খুব ভালোবাসে। যখন সেটা তোলে না, পুরো দেখবেন লাঙল দেওয়ার মতো, আমাদের দুটো করে শৃঙ্গ থাকে, আমাদের শুয়োরগুলো যারা পরিচিত শুয়োর যারা, হ্যাঁ, তাদের দুটো করে শিং থাকে, মানে দাঁত থাকে, সেই দাঁত দিয়ে যখন ঘঁত ঘঁত করে বেরোয় না, দেখবেন দুটো ফারো তৈরি হয়। এই যে ফারো, জমির মধ্যে যে ফারো, এইটা একটা প্রতীকীভাবে চিহ্নিত। এখন এই যে মার্শি ল্যান্ডের মধ্যে একটা একশ শৃঙ্গী বরাহ তার ফার্টিলিটির প্রতীক হয়ে উঠছে এবং কাল্টিভেশনের প্রতীক হয়ে উঠছে, এটা কিন্তু সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে আমাদের অবতার গ্রহণের যে পদ্ধতি, তার সঙ্গে যেন মিলিয়ে দেওয়া যায়। কৃষিকাজ তো অনেক পরে শিখেছে মানুষ, তাই না? সেখানে একটা বড় প্রতীক এইটা। আর সেই যে বরাহ তিনি যে ওঠাচ্ছেন, লক্ষ্য করে দেখুন তার এই যে শুয়োর মুখটা, সেখানে যারা মহাবল্লীপুরমের একটা স্কাল্পচার আছে, মহাবল্লীপুরম, সেই স্কাল্পচারটা, মহাবল্লীপুরমের যে স্কাল্পচার, সেখানে দেখা যাচ্ছে সেই যে বরাহ, সেই বরাহ মুখের মধ্যেই একটা স্মিত হাস্য দেখা যাচ্ছে, মুখটা যেন হাসছে। এবং লক্ষণীয় সেই যে একশ শৃঙ্গ মহাদ্যুতি, আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এমনই একটা ঘটনা ঘটল যে এই পৃথিবীর সঙ্গে বিষ্ণুরূপী বরাহের একটা কিন্তু মিথন সম্পর্ক ঘটে গেল। এবং যেহেতু সেই সময় পৃথিবী তুলছেন, সেই সময়, হ্যাঁ, দ্য ট্রানজিশন পিরিয়ড, সেই সময় তার সঙ্গে যে সম্পর্কটা ঘটল,
আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামেও একটা তার প্রতীক আছে, ওই বরাহ যে তুলছেন সেখানে শুকর মুখে সেই স্মিত হাসিটি দেখা যাবে, এবং এক রমণী, সুন্দরী রমণী ছোট্ট, তাকে দাঁতে লেগে আছেন তিনি, এই অবস্থায় তাকে দেখা যাবে। এখন এই যে বরাহ অবতার বলছেন যে এমনই একটা ঘটনা ঘটল যে তার একটা সন্তানও তৈরি হলো। ভাগবত পুরাণ থেকে আরম্ভ করে মহাভারত সবাই স্বীকার করছে। বলছে কিন্তু তিথি নক্ষত্র তখন এত খারাপ ছিল যে সেই অসুরটা, তার নাম হলো নরকাসুর। পরবর্তীকালে কৃষ্ণ তাকে বধ করবেন, কৃষ্ণ অবতার হিসেবে তখন প্রাগজ্যোতিষপুরে যাবেন, সেই নরকাসুরকে বধ করবেন, তার নিজসৃষ্ট সন্তান তাকেই তিনি বধ করবেন। যেমন নিজসৃষ্ট পৃথিবী জমত্ব করে ডুবিয়ে দিয়েছিলেন, তাকে তিনি তুলে আনলেন। কিন্তু এই যে বরাহের অবস্থা, এই অবস্থাটা অসামান্য একটা জায়গা তৈরি করেছেন আমাদের মহাকবি কালিদাস, যেটা এরোটিসিজমের চূড়ান্ত, সেক্সুয়ালিটির শেষ জায়গা এবং ভালোবাসার মাঝামাঝি জায়গা। এবং যেটা তৈরি করেছেন কালিদাস সেটা ভালোবাসারই জায়গা। কিরমভাবে বলছি, যে যখন রামচন্দ্র ফিরছেন রথে করে ফিরছেন, হিরণ্যাক্ষ বধ কিন্তু এর মধ্যে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমি তাকে পাত্তাই দিই না। ওই হিরণ্যাক্ষ বধ হলো কি না হলো আমার দরকার নেই। আমার হচ্ছে এই ভগবানের অবতার ক্রমে তার মধ্যে মনুষ্যচিত ভাব ভালোবাসা কবে থেকে উদয় হচ্ছে। এই প্রথম কিন্তু বরাহ অবতারের মধ্যে তার একটা ইঙ্গিত পেলাম, যদিও সেটা প্রধানত সেক্সুয়ালিটি এবং এরোটিক্সের পর্যায়ে রয়েছে, ভালোবাসার পর্যায়ে এখনো আসেনি। হ্যাঁ, তবু কালিদাস তিনি যখন রামচন্দ্রের রথ ফিরছে, সেখানে সমস্ত সীতাকে নিয়ে ফিরছেন, জায়গা দেখাতে যাচ্ছেন। দেখো এই সেই জায়গা, এখানে একটা জায়গায় এসে থামছেন, বলছেন সাগরের কথা বলছেন। সাগর থেকেই তো সব, তাই না? পৃথিবী ওঠা। বলছেন এই যে আদি ভবেন পুংসা, আদি ভব পুংস অর্থাৎ বরাহ, আমরা আদি বরাহ বলি, বুঝতে পেরেছেন? সকলের প্রথম বরাহ তিনি হচ্ছেন তিনি, হ্যাঁ, আদি বরাহ। বলছেন আদি ভবেন পুংসা, এইটা বিষ্ণুর কথা বলছেন। এবং সেখানে কীরকম বলছেন, নাভি প্ররুহাম্বুরুহাসনেন, নাভি প্ররুহাম্বুরুহাসনেন, তার মানে ভগবান ব্রহ্মার সৃষ্টি হবে, তাই না? নাভি প্ররুহাম্বুরুহাসনেন, তার মানে পদ্ম, তাই না? পদ্ম মানে পৃথিবী। কালিদাস তো একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন। নাভি প্ররুহাম্বুরুহাসনেন, অম্বুরুহ অর্থাৎ পদ্ম, অম্বুজ, পঙ্কজ, এসব তো পদ্মের পর্যায় শব্দ, তাই না? নাভি প্ররুহাম্বুরুহাসনেন অর্থাৎ পদ্ম সেই দেখা যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর সঙ্গে যখন তিনি উঠছেন তখন এটা অসম্ভব সুন্দর লিখেছেন। বিয়ের সময় যেরকম লজ্জাবস্ত্র দেওয়া হয়, একটা সময় যখন সিঁদুর দান ইত্যাদি হয়, তার মুখের ওপরে, বধূর মুখের ওপরে একটা লজ্জাবস্ত্র দেওয়া হয়। এবং বলছেন ভুব প্রযুক্তোদ বহন ক্রিয়ায়া, উদ্বহন মানে বয়ে আনা, অর্থাৎ উঠিয়ে নেওয়া। একটা জায়গা ছিল, সেখান থেকে উঠিয়ে নিয়ে আসছি। এই যে ভূ মানে পৃথিবীকে উদ্বহন করে নিয়ে আসছেন। এই উদ্বাহ মানে বিবাহ। খেয়াল করে দেখুন, তার মানে ওটা যেমন উদ্বহন হতে পারে, আবার বিবাহ হতে পারে, তার মানে একটা বিবাহ হয়ে গেল, তাই না? ভুব প্রযুক্তোদ বহন ক্রিয়ায়া কি হলো? তস্যাচ্ছম, অস্য সাগরের কথা বলছেন, অস্যাচ্ছমম্ভ প্রলয় প্রবৃদ্ধম মুহূর্ত বস্ত্রাভরণং বভূব। যখন তারা মিলিত হচ্ছেন তখন এই সমুদ্রের বিশাল জলোচ্ছটা এমনভাবে উঠল যেটা যেন তার লজ্জাবস্ত্রের মতো চারদিকে তাকে ঢেকে দিল। ভুব প্রযুক্ত বহন প্রিয়ায়া, এই প্রিয়া পৃথিবী ভূশক্তি
ভগবান নারায়ণ বিষ্ণুর তিনি স্ত্রী, তাকে তিনি তুলে আনছেন আদি বরাহ রূপে। সেখানে ফ্রম সেক্সুয়ালিটি টু লাভ টু কালিদাস আমরা সেটা বোঝানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত।